এই জায়গাটার সাইডটাও দেখছি পরিষ্কার করেছে। এখানেও মনে হয় গার্ড ওয়াল বানাবে একটা। এই যে পাটাও রেডি হয়ে গেছে আর জায়গাটা পরিষ্কার করেছে। আর আসার সময় ওই দিকটা দেখলাম মোটামুটি ঢালাই কমপ্লিট। 3টে অংশ রয়েছে দেখছি, এই যে 3টে অংশেরই ঢালাই কমপ্লিট। আর এইদিকে কিছুটা মশলা ঢেলেছে, বাকি যতটা ছিল হয়তো। এই যে আর এখানে বাকিটা ঢালা হবে, তারপরে পিছনে যে জায়গাটা দেখলাম ওই জায়গাটাতে ঢালাই করা হবে। আর এই যে এদিকে সেই দিনে ওয়েল্ডিংটা হয়নি, তো এখন দেখছি ওয়েল্ডিংটা হয়ে গেছে। এই যে 2টো ওয়েল্ডিং ছিল, এখানে একটা আর এখানে একটা। সেদিনে ব্লক পাইনি বলে ওয়েল্ডিংটা হয়নি সেদিনে। আর এই যে ওয়েল্ডিংয়ের বালতি। তো যাই হোক, এই দুটো মোটামুটি এইদিকে এই দুটো বাকি ছিল ওয়েল্ডিং, তো দুটোই কমপ্লিট। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফিরেই বসে পড়লাম টিফিন করতে। আর টিফিনে মুড়ির সাথে ছিল চানাচুর ছিল সামান্য, আর ছিল একটা অমলেট। তো চানাচুর মুড়ি আর অমলেট ছিল এদিকে, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো এই ছিল আজকে টিফিন। তো টিফিন করার পর উপরে এসেই শুয়েছিলাম, ঘুমও লাগছিলো বেশ, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙলো প্রায় 1টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নিচেতে গেলাম লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল পেঁয়াজ কলি, পোস্ত আর ডিম ভাজা, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর বেগুন আলু ভাজা ছিল। এতে ছিল ডাল, আর দিয়েছিল লাউয়ের তরকারি। তো এই ছিল আজকে লাঞ্চ। লাঞ্চ করার পর উপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। 2000 years later. সন্ধ্যায় স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর সবার প্রথমে তো নামলাম পাড় হাউসে, আর সেখান থেকে ধরলাম টোটো। আর এই যে এটা হচ্ছে দুবরাজপুরের নূরে মসজিদ, আর আজকে হচ্ছে শবে বরাত। তো মসজিদটাকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে। এই যে তো এখানে ব্রাইটনেসটা একটু বেড়ে গেছে, ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখে কিন্তু অসাধারণ লাগে এটা সাজালে আর কি মসজিদটা। তো যাই হোক, ওখান থেকে টোটো ধরে চলে এলাম আশ্রম মোড়। আর আশ্রম মোড়ে গেলাম রেড চিলিতে। তো সেখানে গিয়ে কিছু খাবো ভাবলাম, খাবো বলতে চিকেন পকোড়াই অর্ডার করলাম আর কি। তো ওই 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম। আর এখানে 1 প্লেট চিকেন পকোড়ার দাম নেয় 50 টাকা মতো, ওই 6 পিসের মতো থাকে। তো সেখান থেকে চিকেন পকোড়া নিয়ে চলে এলাম রেস্টরুম। তো রেস্টরুম এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর বসে পড়লাম খেতে। তো খেতে বেশ ভালোই ছিল, তবে বেসনের পরিমাণটা হালকা বেশি ছিল মনে হলো আর কি। তো যাই হোক, এদিকে স্যালাডও ছিল সাথে, আর এদিকে চিলি সসও ছিল, আর এদিকে নর্মাল সসও ছিল। তো খাওয়াবো, পেটটা কিছুটা হলেও ভরলো আর কি। তো খেয়ে দিয়ে বসেই ছিলাম, রেস্ট করছিলাম। তো মোটামুটি উঠলাম প্রায় 9:30টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারেও 4টা এদিকে ছিল, রুটি ছিল 4টা এইদিকে। এই যে তো রুটিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো আজকে। আর এইদিকে ছিল আলুর তরকারি ছিল একটু মাখা মাখা করে। এদিকে ছিল 2টো রসগোল্লা ছিল, আর ছিল পেঁয়াজ আর লঙ্কা। তো এই ছিল ডিনার। তো ডিনার করার পর তারপরে রেস্ট করে তারপর বেরিয়ে পড়লাম পেট্রোল ডিউটিতে। তো এখন বাজছে প্রায় 12:30, আর চলে এসেছি 13 নম্বর গেটে। তো আজকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড। এমনিতে তো 13 নম্বর গেটটা ফাঁকা জায়গাতে, আশেপাশে পুরোটাই মাঠ, ফাঁকা মাঠ আর কি। তো হাওয়াটা বেশ ভালোই লাগছে এদিকে। আর হাওয়াটা মেনলি লাগছে চোখে, তো সারা বডি তো এমনি ঢাকাঢুকু দিয়ে আছে, চোখটা ফাঁকা আছে, তো চোখে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো যাই এবার ধীরে ধীরে ব্রিজের দিকটা ঘুরে আসি এবার।